শাহজাহান ঘনিষ্ঠ শরীফুল তার তথ্য তো তুলে ধরলো রিপাবলিক বাংলা আপনাদের সামনে। এরই পাশাপাশি আপনাদেরকে জানাবো যে শাহজাহানকে দফায় দফায় জেরা করছে ইডির আধিকারিকরা, এবং সেক্ষেত্রে জেরা ইডিকে শাহজাহান জানিয়েছে যে মাছ ব্যবসায়ী নাকি তার আয়ের একমাত্র উৎস। যেখানে শাহজাহানের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, সেখানে শাহজাহান বলছে যে একমাত্র নাকি তার উৎস, যেখান থেকে সে ইনকাম করে, অর্থাৎ তার আয়ের উৎস হচ্ছে মাছ ব্যবসা। শাহজাহানকে দফায় দফায় জেরা ইডির, এবং সেই জেরা তো অসঙ্গতে মিলেছেই। একাধিক প্রশ্ন একদিকে যেমন এড়িয়ে গিয়েছেন শাহজাহান, সেই বিষয়গুলো সামনে এসেছে সূত্র মারফত জানতে পেরেছি আমরা। তবে এই বিষয়টা এবার সামনে আসছে যে নাকি জেরা ইডিকে শাহজাহান জানিয়েছে যে মাছ ব্যবসায়ী নাকি একমাত্র তার উৎস। তাহলে বাকি টাকা কিভাবে তারা আসছে? এত ভুরি ভুরি অভিযোগ তাহলে কিভাবে শাহজাহানের বিরুদ্ধে আসছে? তুলিকা রয়েছেন আমাদের সঙ্গে। তুলিকা, শাহজাহান ইডিকে জানিয়েছে যে মাছ ব্যবসায়ী নাকি তার আয়ের একমাত্র উৎস, তাহলে বাকি অভিযোগগুলো কি এমনি ফালতু ফালতু সামনে আসছে? একেবারেই তার কারণ শাহজাহানকে গতকাল যেরকম ইডির যারা তদন্তকারীরা রয়েছে তারা যেরকম জেরা করেছেন, নানান জিজ্ঞাসাবাদে কিন্তু সেটা এটা সে দাবি করছে যে সে কোনো রকম ভাবেই কিন্তু মাছ ব্যবসা ছাড়া তার অন্য কোনো আয়ের উৎস নেই। এছাড়াও তার বিরুদ্ধে যে জমি দখলের অভিযোগ রয়েছে বা অভিযোগ করা হচ্ছে, সেই অভিযোগ কার্যত নস্যাৎ করছেন তিনি। জেরায় জানাচ্ছেন যে জমি দখল তিনি করেননি, কোনো জমি দখল করেননি। উল্টে যদি কোনো রকম কোনো জমি দখলের অভিযোগ তার কাছে আসে তাহলে তিনি সেই অভিযোগ খতিয়ে দেখে, সেই অভিযোগের বিষয় খতিয়ে দেখে বিচার করতেন, এবং যদি কোনো রকম জমি দখল কেউ করে থাকতো তাহলে কিন্তু সেই জমির মালিককে ফিরিয়ে দিত। যেখানে শাহজাহান এবং তার সঙ্গীদের বিরুদ্ধে ইতিমধ্যে বিস্তর অভিযোগ উঠে এসেছে, জমি দখল সংক্রান্ত বিষয়, সেখানকার মানুষদের অত্যাচার করা হচ্ছে, সেই অভিযোগের সামনে এসেছে। আর সেখানে শাহজাহান নিজেকে বলছে সে নাকি একমাত্র মাছ ব্যবসা করতো, মাছ ব্যবসা তার একমাত্র নাকি আয়ের উৎস। নজর থাকবে সেদিকে। ধন্যবাদ তুলিকা। সিএনএ মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ শান্তনু ঠাকুরের। ৭১ সালের পর যারা এসেছেন তাদের বোকা বানাচ্ছেন কেন? মমতা ব্যানার্জি দ্বিচারিতা করছেন, দেশের সংবিধানকে অমান্য করতে পারবেন না, মন্তব্য শান্তনু ঠাকুরের। আরে ৭১-এর পরে যারা এসছে তাদের বোকা বানাচ্ছেন কেন আপনি? তাদের তো ওই সংবিধান মধ্যে সিটিজেনশিপ নেই, যে কারণে তার যারা সন্তানরা আছে যখন যাচ্ছে তাহলে পাসপোর্ট আর ওই ভোটার কার্ড আর রেশন কার্ড দিয়ে করে নিন ডিআইবি ইনকোয়ারি। সেখানে কেন আপনি কেন্দ্রীয় তলাতে হাত পাচ্ছেন? কত টাকা খেয়েছেন আমাদের সমাজের লোকের কাছ থেকে এ যাবৎ? কত লক্ষ কোটি টাকা খেয়েছেন ৭১-এর পর থেকে আজ অব্দি? জবাব দিতে হবে মুখ্যমন্ত্রীকে। বিষয় এখানে লুকিয়ে বিচারিতা করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার। আপনারা এখন থেকে যাবেন, সন্তান যিনি আছে তাকে পাঠাবেন। আরে আপনাদের মুখ্যমন্ত্রী তো বলছে যে ভোটার কার্ড আর রেশন কার্ড থাকলেই নাগরিক। তাহলে ভাই আমার পাসপোর্টটা করে দাও না, এই যে ভোটার কার্ড রেশন কার্ড আছে। আমার কেন ৭১ সালের আগে দলিল দেখাবো? ৭১ সালের দলিল দেখাতে হচ্ছে ওই সংবিধান অনুসারে, কারণ উনি পুলিশ মন্ত্রী হয়ে দেশের সংবিধানকে অমান্য করতে পারছে না। আপনারা শুনলেন যে একদিকে সিএনএ মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ করেছেন শান্তনু ঠাকুর, এবং তিনি পরিষ্কার বলছেন যে ৭১-এর পরে যারা এসেছেন তাদেরকে কেন বোকা বানাচ্ছেন আপনি, প্রশ্ন করেছেন তিনি। মানে খুব স্পষ্ট করে শান্তনু ঠাকুর বুঝিয়ে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় মিথ্যাচার করছে। তবে এক্ষেত্রে আপনাদেরকে জানাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সিএর বারবার বিরোধিতা করেছেন, সেক্ষেত্রে কিন্তু এই 2024 31 মার্চে তিনি পরিষ্কার বলেছিলেন যে সিএ করলেই আপনি বিদেশি হয়ে যাবেন। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো। দেখলাম ওখানে একটা লেখা আছে পোস্টার, ক্যাট সি ডবল এ ক্যাট। কমিটিটা কি করেছে জানেন? একটা পোস্ট অফিসের লোক, একটা অন্য লোক, আর একটা সেন্সাসের লোক। সেন্সাসের লোক কেন রেখেছে? যারা ভাবছেন মতুয়া ভাই বোনেরা বিজেপির মিথ্যে কথায় যে আপনি অধিকার পেয়ে গেলেন, বাজে কথা। পাসপোর্ট সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, স্টেট গভর্নমেন্ট দেয় না। আমরা অত্যাচার করি না, অত্যাচার করে সেন্ট্রাল গভর্নমেন্ট, মাথায় রাখবেন। আর ক্যাটা কি? সেন্সাসের মেম্বার রেখে দিয়েছে এই কারণে, ক্যাটা হচ্ছে মাথা আর লেজাটা হচ্ছে এনআরসি। এটা মাথায় রাখবেন। ক্যা করলে আপনি এনআরসিতে পড়ে যাবেন। বিজেপির যারা লোকসভার ভোটে দাঁড়িয়েছে বলুন সবাইকে ক্যাটের অ্যাপিল করতে।
যেই করবে বিদেশি হয়ে যাবে, দাঁড়ানো হবে না। আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি, মোদির গ্যারেন্টি জিরো আর আমাদের গ্যারেন্টি মানুষই হিরো। তাই মনে রাখবেন, আমরা কে করতে দেবো না, আমরা এনআরসি করতে দেবো না, আমরা কাউকে নতুন করে উদ্যোগ করতে দেবো না। বাড়িতে আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি এবং এই শরীফুল মোল্লার নাম কিন্তু ইতিমধ্যে আপনার কি কারো বিরুদ্ধে অভিযোগ আছে? দল আপনার পাশে আছে। শাহজাহান एक मिनट उधर से एक साइड में बढ़ जाइए।